বিজেপি ছাত্রীর মৃত্যুর এবং ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, শুধু প্রশাসন নয়, আরজিকর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আপনারা এই ঘটনাকে কোনো রকমভাবে লক্ষ্য যাবে না, এই ঘটনার কোনো টালবাহানা চলবে না। আমরা বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকরের দিদিরা, সিএইচও এবং এএনএম দিদিরা এবং যারা আমাদের কাছে রোগীরা এসেছেন এবং সমস্ত মানুষজনেরা যারা আছেন, সকলকে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা আপনারা যদি টিভি খোলেন, কালকে সন্ধ্যের পর থেকে টিভি খুললেই আপনারা দেখুন, মানে পরশুদিন রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, এটা কলকাতার বুকে একটা কত বড় জায়গাতে একজন চিকিৎসক এবং দ্বিতীয় বর্ষের ছাত্রী, চেস্ট মেডিসিন বিভাগের এমডি দ্বিতীয় বর্ষের ছাত্রী, তিনি কর্তব্যরত অবস্থায় রাত্রেবেলা রাত 2টোর সময় উনি ডিনার করেন এবং তারপর 3টের সময় ঘুমোতে যান। তারপর তিনি সকালে তার মৃতদেহ পাওয়া যায় এবং শুধু মৃতদেহ না, তাকে রেপও করা হয়েছে। তো তার এরকম একটা মানে ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধেই আমরা আজ প্রতিবাদ করছি। আমরা কোনো কর্মবিরতি করছি না, এইখানে আমরা কর্মবিরতি করছি না, আমরা শুধু বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছি। আমরা রোগী পরিষেবা এখানে সচল রাখছি। পুরো রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে এবং বড় মেডিকেল কলেজগুলোতে তারা নিজেদের মতো করে কর্মসূচি করছে। আমরাও তাদের প্রতিবাদের সাথে সংহতি জানিয়ে আমরা আমাদের মতো করে এখানটাতে একটা প্রতিবাদ করছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, যেভাবে আন্দোলন চলছে এই আন্দোলনটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং প্রত্যেকটা মানে জেলা এবং শহরের যে বড় বড় প্রশাসনিক দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে আমরা বিক্ষোভ করব, ডেপুটেশন দেব, এই কর্মসূচিগুলো থাকবে। আমরা এখানে নিশ্চিতভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছি, অনেকটাই আরজিকর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসকের উপর এরকম ঘটনা সত্যি খুবই লজ্জাকর ব্যাপার। ওনার হচ্ছে যে এরকম ঘটনা ঘটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, এবং যাতে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা একটু নিরাপত্তা যাতে পাই। এখানে আমরা জামালপুরে হসপিটালে ডিউটি করি, আমাদেরও রাতে কোনো নিরাপত্তা থাকে না। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটু নিরাপত্তা যাতে দেওয়া হয়।